নমস্কার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এএসএম এবং বিএম। আমার নাম ডক্টর চৈতালি রয়। তো আমাদের আগের ক্লাসটা ছিল অ্যাবাউট অ্যাস্থমা। তো আজকে আমরা দেখব যে দুটি বডি অর্গানের ওপরে, যে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান যোনটা কি হচ্ছে কিডনি অ্যান্ড লিভার। তো এটা হচ্ছে একটি মহত্বপূর্ণ অর্গান, যাতে কি হয় না অনেক রোগ হয়। আর এই দুটো যদি আপনাদের বডিতে ভালো থাকে তো আপনাদেরকে একটু ডিজিজ ফ্রি পারসনও বলা যেতে পারে। তো এটা কি কিডনি কি না, কিডনি দুটি ছোট ছোট অংশ, যেটাই কি হয় না ব্লাড থেকে ওয়েস্ট বা বিষাক্ত পদার্থ ফিল্টার করে দিয়ে ইউরিনের মধ্যে বডি থেকে বের করে দেওয়া। এতে কি হয় না আমাদের যদি শরীরে যা যা রক্ত আছে ওগুলো কি হয় ফিল্টার, ইট ইজ দ্য ফিল্টার অফ আওয়ার বডি, দ্যাট ইজ কি কিডনি। তো কিডনি কি করে না আমাদের যখন বডিতে ব্লাড ফ্লো হয় তো বিশুদ্ধ ব্লাডও তো থাকবে না বডিতে, তো ওকে শুদ্ধ কে করে বা পরিষ্কার কে করে না কিডনি, ইট ইজ আ ফিল্টার। তো ওতে কি হয় না আমাদের যখন ব্লাড থাকে ওটা কিডনির মধ্যে যায়, তো ওখানে কি হয় ফিল্টার হয়ে যা যা ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বিষাক্ত পদার্থগুলি থাকবে ওগুলো ফিল্টার হয়ে যায়, ওগুলো ওখানে থেকে যায় আর পরিষ্কার ব্লাড বাইরে বেরিয়ে আসে। তো এটাই হচ্ছে ওর ফাংশন অফ কিডনি। তো এটা কি করে এটা এটা কিডনি কেন ইম্পর্ট্যান্ট না, এটা কি করে আমাদের বডির ফ্লুইডের ব্যালেন্স মেনটেন করে, যে পরিষ্কার রক্ত সঞ্চালন হচ্ছে কি না, বডি ফ্লুইড বেশি রক্ত হয়েছে কি কম রক্ত হয়েছে। দেখবেন যাদের কিডনি ফেলিয়ার হয়ে থাকে ওরা ডায়ালিসিস জন্য যায়, ওদের বডিতে আর রক্ত তৈরি হতে পারে না, ওদেরকে সপ্তাহে ডেইলি ব্লাড নিতে হয়। তো যদি একটু অশুদ্ধ ব্লাড বা বিষাক্ত ব্লাড ওদের শরীরের মধ্যে তৈরি হয়ে যায় দিলে ওদেরকে অনেক কষ্ট হয়। তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ কিডনি, যে ফিল্ট্রেশন অফ ব্লাড। তো নেক্সট আমরা দেখবো লিভার। ইট ইজ দ্য সেকেন্ড ইম্পর্ট্যান্ট বা লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, দ্যাট ইজ লিভার। এটা কি না লিভার একটা বড় অংশ যা ফুড থেকে নিউট্রিয়েন্টস প্রসেস করে, এতে যা টক্সিনসকে ফিল্টার করে, এরও কাজ ফিল্ট্রেশন। কিন্তু এটা কি কি ফিল্টার করে না আমাদের খাবার মধ্যে বা নিউট্রিয়েন্টে যা যা টক্সিনস থাকে ওগুলোকেও ফিল্টার করে। আর রক্ত থেকে শুদ্ধ রাখে, রক্তকেও শুদ্ধ রাখে। আর এটা কি না লিভার হরমোন, ইনসুলিন, কোলেস্ট্রল কন্ট্রোলে ইম্পর্ট্যান্ট রোল করে। তো এটা কার কার মধ্যে ব্যালেন্স রাখে না আমাদের শরীরের মধ্যে যা যা হরমোন, ইনসুলিন বা কোলেস্ট্রল থাকে ওগুলোকে ব্যালেন্স করার জন্য লিভার হেল্প করে। তো নেক্সট আমরা দেখব যে কোন মানে কি কি পদ্ধতি বা কি কি করলে আপনাদেরকে কিডনি ডিজিজ ফ্রি কিডনি অ্যান্ড লিভার থাকবে। তো ফার্স্ট কি হলো না জল বেশি পরিমাণে পান করা। এতে কি হয় না কিডনিকে যদি আপনারা চান ভালো রাখতে তো প্রতিদিন আপনাদেরকে 2-3 লিটার জল খেতে হবে। তো নেক্সট কি হলো কম নুন খাওয়া। যদি আপনারা অনেক পরিমাণে নুন খাচ্ছেন দিলে কি হয় ওটা প্রেশার তৈরি করে, যাতে কি হয় না জোনটাকে কিডনিকে ড্যামেজ করতে পারে। তো নেক্সট হলো কি অ্যালকোহল কম খাওয়া। লিভারকে সবচেয়ে বেশি ক্ষতি কে পৌঁছায় না অ্যালকোহল। তো রেগুলার যদি আপনারা অ্যালকোহল কনজিউম করেন তো আপনাদেরকে লিভার সিরোসিস হওয়ারও চান্সেস আছে। তো নেক্সট হলো কি না ব্যালেন্সড ডায়েট কি ফল, সবজি, প্রোটিন, হোল গ্রেন এইসব যদি আপনারা প্রতিদিন খান তবে আপনাদের কিডনি ও লিভার ভালো থাকবে। তো নেক্সট হলো কি ওষুধ কিভাবে খাবেন না ডক্টরের পরামর্শ নিয়ে। প্রচুর পেন কিলার ও অ্যান্টিবায়োটিক লিভার ও কিডনিকেও ড্যামেজ করতে পারে। আপনারা দেখে থাকবেন যাদেরকে জ্বর বা ঠান্ডা হয় বা কোনো কিছু অসুবিধা হয় ওরা নিজেই মেডিসিন খেয়ে নেয়, যেমন কি পেন কিলার বা অ্যান্টিবায়োটিক, ওরা ডক্টরের পরামর্শ নেয় না। তো এতে কি হয় যদি আপনারা প্রচুর পরিমাণে পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তো আপনাদের এটা সাইড ইফেক্ট কার উপর ফেলাবে না লিভার অ্যান্ড কিডনি ওপরে। তো নেক্সট হলো কি রেগুলার এক্সারসাইজ।
তো ওয়েট কন্ট্রোল থাকলে ডায়াবেটিক, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে, যার ফলে কি হয় না, যদি আপনারা যদি ডায়াবেটিক ফ্রি, তবে কি হয় না আপনাদের কিডনি ও লিভারও প্রোটেক্ট থাকে। তো নেক্সট হলো অ্যাভয়েডিং স্মোকিং। স্মোকিং লিভার ক্যান্সারের রিস্ক বাড়ায়। যদি আপনারা স্মোক করছেন, অনেক পরিমাণে স্মোক করছেন, তো এটা কি করে না আপনাদেরকে লিভার ক্যান্সার হওয়ার অনেক চান্সেস থাকে। তো তো ওই জন্য স্মোকিংকে অ্যাভয়েড করা ভালো। যার ফলে কি হয়, যদি আপনারা স্মোকিংকে অ্যাভয়েড করতে পারছেন, তবে কি হবে না আপনাদের লিভার আর কিডনি ভালো থাকবে। তো নেক্সট হলো কি রুটিন চেক আপ। এতে কি হয় না ব্লাড টেস্ট, আপনারা মাসে এক মাসে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট দিলে কি হয় না, যদি আপনাদেরকে কোনো রোগ হয়ে থাকে ওটা আর্লি স্টেজে ডিটেক্ট হয়ে যাবে, দিলে আপনারা ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। তো এইসব হলো ডিফারেন্ট টাইপ অফ ওয়েজ টু মেক আওয়ার কিডনি অ্যান্ড লিভার ডিজিজ ফ্রি। তো নেক্সট আমরা দেখব যে কী কী টাইপের ডিজিজ আছে যেগুলো কিডনিতে হয় বা কিডনির কারণে হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট কি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এটা কি না, এটা এক ধরনের ধীরে ধীরে বাড়তে থাকা রোগ, যোনখানে কি হয় না কিডনিটা কি হয় আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। তো এটা হচ্ছে সিকেডি। তো নেক্সট হলো কি কিডনি স্টোন। ইট ইজ দ্য মোস্ট কমন, দ্যাট ইজ স্টোন। ওটা কি না কিডনিতে ছোট ছোট মিনারেলসের পাথর গঠিত হয়ে যায়, যার ফলে কি হয় খুব ব্যথা হয়। এটা তো মোস্টলি কমন, মোস্ট অফ দ্য পিপলদের স্টোন অপারেশন হয়ে থাকে। তো নেক্সট হলো কি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এতে কি হয় তো পেচ্ছাবের পথে কি হয় না ইনফেকশন হলে কিডনি পর্যন্ত এটা পৌঁছাতে পারে, যার ফলে আপনাদের কিডনির উপরে ইফেক্ট পড়তে পারে। তো নেক্সট কি হলো অ্যাকিউট কিডনি ইনজুরি। এতে কি হয় সাডেনভাবে কিডনি কাজ বন্ধ করে দেয়। কেন না যদি কোনো ইনফেকশন হয়েছে বা অ্যাক্সিডেন্ট বা ওভারডোজ অফ মেডিসিন, তো ওই জন্য কি হয় না আপনাদের অ্যাকিউট মানে কি তাড়াতাড়ি কিডনিটা ডিজিজ হয়ে যাবে বা কাজ করা বন্ধ করে দেবে। তো ওকেই বলা যায় অ্যাকিউট, মানে সাডেনলি কিডনি কাজ করা বা কিডনি ফেলিওর বা কিডনি কাজ করা বন্ধ করে দেবে। তো নেক্সট হলো কি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা কি হয় না আপনাদের কিডনি কি থাকে না গ্লোমেরুলাস থাকে। গ্লোমেরুলাস এই জিনিস যোনটাকে আমাদেরকে ব্লাড পিউরিফাই করে। তো এটা কি হয় না যদি আমাদের ফিল্টারিং ইউনিট হলো গ্লোমেরুলাস, যদি ওটাই ইনফ্ল্যামড হয়ে যায় বা ফুলে যায় বা ইনফেক্টেড হয়ে যায়, দিলে কি হবে আর ব্লাড ফিল্টার হতে পারবে না, দিলে কি হয় না আমাদেরকে কিডনি খারাপ হওয়ার চান্সেস থাকে। তো এগুলো সব থাকলো কিডনি রিলেটেড ডিজিজেস। তো নেক্সট আমরা দেখবো যে লিভার রিলেটেড ডিজিজ কি কি আছে। তো লিভার রিলেটেড ডিজিজ কি না ফ্যাটি লিভার ডিজিজ। এতে কি হয় না যদি আপনাদের লিভারে চর্বি জমিয়ে থাকে, দিলে কি হয় দুটো রোগ হয়। একটা কি অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যদি আপনাদের চর্বি জমার জন্য হয়, যদি আপনাদের লিভারতে অনেক চর্বি জমেছে, ফ্যাট ডিপোজিশন হয়েছে, তবে টু টাইপস অফ লিভার হয়। ওটা কি অ্যালকোহলিক অ্যান্ড নন অ্যালকোহলিক। তো নন অ্যালকোহলিকতে কি হয় না ডায়াবেটিক হতে পারে, আর ডায়াবেটিক জন্য হতে পারে বেশি মোটাপা বা ওবেসিটি, ওই জন্যও হতে পারে। তো নেক্সট হলো কি হেপাটাইটিস এ বি সি ডি ই। ভাইরাসের কারণে লিভারে ইনফ্লামেশন হয়, আর কিছু হেপাটাইটিস জীবনযাত্রা জুড়ে থাকতেও পারে। হেপাটাইটিসটা কেন না হেপাটিক সেলসে যদি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, দিলে আপনাদেরকে হেপাটাইটিস হতে পারে। তো হেপাটিক সেল কি না ইট ইজ রিলেটেড টু লিভার সেলস। আমাদের লিভারের যা কোষগুলো আছে, যা সেলসগুলো আছে, ওকে বলা যায় হেপাটিক সেলস। তো নেক্সট হলো কি সিরোসিস কি করে না একটা লং টার্ম লিভার ড্যামেজ, যাতে কি হয় না আমাদের হেলদি টিস্যুগুলো কি হয় নষ্ট হয়ে যায়। আমাদের লিভারে যা যা হেপাটিক সেলসগুলো থাকে, হেলদি সেলসগুলো, ওগুলো নষ্ট হয়ে যায়। তো আর কি হলো না মোস্ট ইম্পর্টেন্ট লিভার ক্যান্সার। এতে কি হয় না যদি আপনাদেরকে হেপাটাইটিস বি অ্যান্ড সি থাকে, তো দিলে কি হয় আপনাদেরকে সিরোসিস হবে। আর যদি সিরোসিস থাকে তো তবে লিভার ক্যান্সার হওয়ার অনেক চান্সেস আছে।
তো নেক্সট হলো কি লিভার ফেলিওর। এটা কিসের জন্য হয় না, লিভার যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় সেটা কি হয় না লাইফ থ্রেটনিং হতে পারে, আপনাদের জীবনের জন্য অনেক বিপদ আনতে পারে। তো এগুলো হলো ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ অফ লিভার। তো এবারে আমরা দেখবো যে কিডনিকে কিভাবে আপনারা রোগ থেকে বাঁচাবেন। তো আমি যেমন বলেছি রেগুলার জল খাবেন 2 to 3 লিটার, এক্সিস সল্ট অ্যান্ড ঝাল খাবার থেকে একটু দূরে থাকবেন, ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবেন, আর রেগুলার ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ করবেন, বেশি পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়া একটু কম করবেন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট স্মোকিং অ্যান্ড অ্যালকোহলকে অ্যাভয়েড করবেন। তো আর নেক্সট দিন আপনাদের রুটিন ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট রাখবেন, যেমন কি 2 মাসে বা 1 মাসে একটু গিয়ে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টটা করে আসবেন। তো এবারে দেখবো যে লিভারকে রোগ থেকে বাঁচানোর কী উপায় আছে। কী আছে না, সেম অ্যালকোহল কম খাওয়া, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিন, আর আনসেফ ইনজেকশন বা ব্লাড ট্রান্সফিউশন থেকে বাঁচান, আর কি না হেলদি ওয়েট মেনটেন রাখুন, না বেশি মোটা হবেন ওবেসিটি, না বেশি পাতলা, একটা হেলদি ডায়েট বা হেলদি ওয়েট মেনটেন রাখবেন। আর কি না ফ্যাটি ও অয়েলি খাবার কম খান, রেগুলার এক্সারসাইজ করুন। এক্সারসাইজ ইজ দ্য মোস্ট important regular our habit of lifestyle that can decrease any type of diseases. তো নেক্সট হলো কি সুগার সল্ট ও প্রসেসড ফুড কম খাওয়া, এতেও আপনারা রেগুলার ব্লাড টেস্ট করবেন, আর ওর মধ্যে লিভার ফাংশনও চেক করবেন যে ঠিকভাবে কাজ করছে কি না। তো এগুলো দিয়েই আপনারা লিভারের ডিজিজ থেকে দূরে থাকতে পারবেন। তো এটা ছিল আপনাদের লিভার অ্যান্ড কিডনি, ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস রিলেটেড টু কিডনি, ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস রিলেটেড টু liver and its prevention, ways to keep away from diseased liver and kidney। তো এগুলো সব তো আশা করছি আপনারা বুঝতে পেরে থাকবেন। আজকের জন্য এটুকু, ধন্যবাদ।